সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, অনেক আশা নিয়ে তোমাদের এবার আমি বাংলা আর ইংরাজি পাঠ দিতে চেয়েছিলাম। গতবার গণিত পাঠ এবং ওয়ানের প্রথম শ্রেণী গণিত পাঠ দিছি। আমি ভাবছিলাম যে বাংলা আর ইংরাজি পাঠ দিলে হয়তো অনেকে দেখবে, কারণ রিডিং অনেকেই পারে না। কিন্তু আমি খুবই আশাহত এবং আমার খুব খারাপ লাগতেছে যে তোমরা পাঠ তেমন কেউ দেখো না। তা তোমরা যদি আমাদের পাঠ যদি আমাদের এরকম 200 বা 200-300 বা অন্তত 100-150 না দেখে, তাহলে 100 তো শুধু দূরের কথা, 8-10 জন দেখতেছে। তাই আমি আর কিছুদিন পাঠ দেব, যদি দেখি যে তোমরা দেখতেছো না, তাহলে ভাববো হয়তো আমার পাঠ তোমাদের ভালো লাগে না বা তোমরা হয়তো শিখতে পারতেছো না, তাই এটা আমার পাঠের কোনো গুরুত্ব নাই, তাই জন্য আমি পাঠ বন্ধ করে দেবো। আর কিছুদিন দিয়া দেখি, তাহলে তোমরা যদি মনে করো যে কিছু উপকৃত হও, তাহলে তোমাদের ক্লাসে বা অন্যান্য কাজ দেখা হইলে একটু বললো আমার পাঠ দেখতে। তারপর না দেখলে কিছু করার নাই, তাহলে আমি কয়েকদিন পর পাঠ বন্ধ করে দেবো। তো ঠিক আছে, আমি তোমাদের আজকে গত বাংলা পাঠ একটা দিয়েছিলাম, আজকে আর একটা বাংলা পাঠ দিতেছি। শুরু করি, হ্যাঁ। আমরা ঐশিয়ার উমর থেকে দুলছে সাদা ফুল, আমরা এই দুইটা প্যারা প্রথম পাঠে দিয়েছিলাম। আজকে আমরা এই দুইটা পাঠে দেখি কি আছে। এখন এই পাড়ায় আছে, শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল চড়ুই শালিক মাচার উপর উঠছে। মাচার পানের বেগুন খেতেও ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। আরেকবার পড়ি। শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল চড়ুই শালিক মাচার উপর উঠছে। মাচার পাশের বেগুন খেতেও ফুলে ভরা, টুনটুনি পাখি ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। আমরা পড়লাম, এখন আমরা দেখি এটার অর্থ এখানে কি বুঝাতে চাইছে। আচ্ছা, শিমের মাচার উপর শিম, তাই না? এই যে শিম গাছ, যে আমরা শিম গাছ যে বুনছে, তাই না, কালুর বাড়িতে, তো সেখানে মাচা দিছে, তাহলে মাচা না দিলে তো লাউ গাছ হোক, শিম গাছ হোক, যে কোনো গাছই মাচার উপরে দিতে হয়। তো আমরা লাউয়ের উপর মাচা দিছে, সেটাও আমরা দেখছি। এখন আমরা শিম ক্ষেতের উপরও মাচা দিচ্ছি, তাই না? তা শিমের মাচার উপরে তারপর শিম ধরছে, তাই না? আমরা তো এভাবে, যারা সবজি বাগান করে তারা এইভাবেই বাগান করে, আর আমরা যারা বাগান করি না তারা কিন্তু কিনে খাই, তাই না? আমরা কিনা খাই, তারা যারা বাগান করে তারা আবার বিক্রি করে, সেক্ষেত্রে আমরা কিনা খাই। আর আমরা যদি নিজেরা যদি কিছু রোপণ করতে পারি, সবজি বাগানটা আমরা নিজেরা খুব টাটকা খাইতে পারি, তাহলে আমরা চেষ্টা করব নিজেরাই কিছু রোপণ করে খেতে, তাই না? শিমের মাচার উপরে শিম আছে, তাই না? শিমের অপরূপ সুন্দর। আচ্ছা, অপরূপ মানে কি? অপরূপ মানে হলো খুব সুন্দর, খুব একটু ভালো লাগে, এত চমৎকার লাগতেছে যে শিমের মাচার উপর শিম দেখা খুব সুন্দর, অপরূপ লাগতেছে। অপরূপ মানে খুব সুন্দর। আর সুন্দর তো জানো খুব ভালো, যেটা দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ, তা সেটাকে সুন্দর বলে। সাদা ও বেগুনি ফুল, কিছু আছে সাদা ফুল আর কিছু আছে বেগুনি রঙের ফুল, তাই না? আর তার মধ্যে কি আছে? চড়ুই পাখি, তোমরা সবাই জানি চড়ুই পাখি, তোমরা দেখছো। শালিক পাখি আছে, মাচার উপর উঠছে। চড়ুই আর শালিক পাখি এই মাচার উপর উড়াউড়ি করতেছে। এবার মাচার পানের বেগুন খেতেও ফুলে ভরা। আর যে মাচার যে পাশের, হ্যাঁ, তালি বসছে মনে হয়, মাচার পাশের, এটা পানের পড়ছিলাম নাকি? মাচার পাশের, মাচার পাশের বেগুন খেতেও ফুলে ভরা। মাচার পাশে যে বেগুন ক্ষেত আছে, সে আবার বেগুন ক্ষেতও বুনছে। কত দেখুন, লাউ ক্ষেত বুনছে, শিম ক্ষেত বুনছে, আবার বেগুন ক্ষেতও ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, এই যে টুনটুনি পাখিটা ফুলের উপর উঠছে। হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং, হলুদ ও সাদা প্রজাপতি আছে এখানে। প্রজাপতি তোমরা সবাই চিনো, হ্যাঁ? প্রজাপতি বিভিন্ন রকম রঙে থাকে। হ্যাঁ, প্রজাপতিটা গান, কবি গানও আছে একটা। গানটা তোমরা কি শুনছ? যেমন প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা,
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। এটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের একটা গান। প্রজাপতির অনেক লাল নীল রং থাকে, তাই না? তাই বলছে, প্রজাপতি তুমি এত সুন্দর পাখা কোথায় পেলা, লাল নীল, টুকটুকে লাল নীল। হ্যাঁ, সেটি প্রজাপতি তোমরা নিশ্চয়ই জানো। আর লাল ফড়িং উড়াউড়ি করছে, তাই প্রজাপতি উঠতেছে আর লাল ফড়িংও উঠতেছে। আর তোমরা তো ওই যে বেগুন চিনো, তাই না? শিমও চিনো, খাইছি আমরা, শিম খাই, বেগুন খাই, এটা আমাদের চিনি সবাই। হুম। আর চড়ুই পাখি, শালিক পাখি যারা চিনো, দেখছো তো, তাই না? তাহলে এখানে আর কিছু নাই। উড়াউড়ি করছে মানে কি? উড়াউড়ি করছে মানে উড়তেছে। পাখা দিয়া উড়ে না, পাখিরা কীভাবে উড়ে তোমরা জানো। তাহলে এখানে ফড়িং উড়াউড়ি করছে। তাই আমরা তাহলে বুঝতে পারলাম না? আমরা আরেকবার পুরো শেষ করে দিই তাহলে। শিমের মাচার উপর শিম, শিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল, চড়ুই শালিক মাচার উপর উঠছে, মাচার পাশের বেগুন খেতেও ফুলে ভরা। টুনটুনি পাখি ফুলের উপর উঠছে, হলুদ ও সাদা প্রজাপতি আর লাল ফড়িং উড়াউড়ি করছে। তা আমরা বুঝাই দিছি। তাহলে শব্দের অর্থগুলি আমরা বুঝাই দিছি। কি কি? অপরূপ অর্থ হইল খুব সুন্দর বা দেখতে খুব ভালো লাগে। আর সুন্দর তো জানো যে দেখতে ভালো লাগে। হ্যাঁ, তাইলে আমরা প্রজাপতি চিনো, ওই যে লাল নীল রঙের রং থাকে। আর ফড়িংও ওরকম লাল নীল রং থাকে। হ্যাঁ, পাখা আছে, উড়াউড়ি করছে মানে এই যে উড়ে কীভাবে, পাখির ডানা দিয়ে উড়ে। তো সব কিছু আমরা পড়তে পারলাম। তা ঠিক আছে, আজকে তোমরা যদি রিডিং শিখতে চাও তো একবার দুবার টান নিয়ে শুনবা। আমি কি আগে এই মাছ আর পানের লিখছিলাম না, বলছিলাম না পাশের বলছিলাম, জানি না। তাই ওটা লেখাটা একটু অস্পষ্ট ছিল, তাহলে এটা পাশের হবে। তা ঠিক আছে, তোমরা আজকে সবাই পাঠ দেখো নিয়মিত। আর না দেখলে খুঁজে বন্ধ করে দিতে হবে। তোমরা ভালো থাকো। আজকের মতো এখানে তাহলে রাখি, টাটা।